না, আমার পুরো ভয় কাজ করতেছে না। তবে আজকে খেলাটা অনেক টাফ একটা গেম হবে। মোটামুটি বোঝা যাচ্ছে। কারণ ধরেন আজকে যদি জাপান যদি আজকে যদি ব্রাজিলকে হারিয়েও দেয়, তাও এটা অঘটন ঘটেছে এটা আসলে বলাটা মানে ব্রাজিল ফ্যান হয়ে বলতেছি হবে না। আজকের ম্যাচ ২-১, হয়তো ২-১ এ ব্রাজিল জিতবে মনে হচ্ছে। আর আর না হলে ট্রাইব্রেকার। মোজো বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। হ্যাঁ, এটা অবভিয়াসলি এটা খুবই বাড়তি অনুপ্রেরণা কাজ করছে। কারণ লাস্ট ১৩ মিনিট ও যতক্ষণ খেলেছে মানে তার মধ্যে সে অলরেডি ৩টা চান্স ক্রিয়েট করে ফেলেছে। এবং হচ্ছে মানে পুরো দলটাই মানে সারাক্ষণ ব্যস্তই ছিল যে না আমরা কিভাবে নেইমারকে পাস দিব এবং কিভাবে হচ্ছে আমরা আমাদের মিডফিল্ডটাকে সাজায় হচ্ছে আমরা যাতে হচ্ছে নেইমার অ্যাটাকিং করে যাতে একটা গোল করতে পারে। নেইমারের যাতে একটা গোল হয়, কারণ নেইমার প্রত্যেকটা সুপারস্টারই তো একটা করে গোল দিল। যদি ব্রাজিল সর্বোচ্চ চেষ্টা করেছিল যে নেইমার যেন একটা গোল হয়তো করতে পারে, তাহলে হয়তো আমাদের আনন্দটা হয়তো একটু বেশি হতো। বাড়তি কোনো সুবিধা বলবো না আসলে, এটা আসলে হইতেই পারে। কারণ মানে বেশিরভাগ লাস্ট ২-৩টা ওয়ার্ল্ড কাপও ব্রাজিলের খেলাগুলো বেশিরভাগ সময় আগে করতো। এখন এটা বাড়তি সুবিধা বলবো না, এটা আসলে আমি আসলে সেভাবে দেখতেছি। আসলে ওয়ার্ল্ড কাপের প্রত্যেকটা রেকর্ড থেকে শুরু করে সবকিছুর দিক থেকে তো ব্রাজিল অনেক এগিয়ে। এখন ২০১৪ সালের আসলে যে ঘটনাটা ঘটেছিল যে ব্রাজিল আসলে ৭-১ জার্মানির কাছে খুবই শোচনীয় ভাবে হারছিল, এখন ওদের তো আসলে কথা বলার টপিক তো সেই একটাই। বাট আমাদের সাথে যদি এখনো যদি কম্পেয়ার করতে হয়, সেটা জার্মানি করতে পারে, ৪ বার ওয়ার্ল্ড কাপ জিতছে, ইটালি করতে পারে, বাট আর্জেন্টিনা ৩ বার জিতছে, এখনো তো আমাদের লেভেলে আসতে তাদের আরো কয়েক বছর লাগবে, এটা আসলে বলা যাচ্ছে না। তবে এবারও আর্জেন্টিনার টিম ব্রাজিলের তুলনায় যথেষ্ট ভালো। এবারও তারা একটা স্ট্রং কন্টেন্টার। সো দেখা যাক কি হয়, হোপ ফর দ্য বেস্ট।